আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন্ন রমজান মাসে আমরা 10টি লক্ষ্য আমরা নির্ধারণ করতে পারি, যেটার মাধ্যমে আমাদের রমজান মাসটা কি সাকসেসফুল হতে পারে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কি রেড কোরআন ডেইলি। প্রতিদিন আমরা কি কোরআন মাজিদ তেলাওয়াত করার চেষ্টা করব। ন্যূনতম 5টি আয়াত আমরা অর্থসহ পাঠ করার চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে কি প্রে তারাবি এভরিডে। প্রতিদিন আমরা তারাবি সলাত আদায় করার চেষ্টা করব। এটা মিস করা যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নফল সলাত রমজান মাসের জন্য। অতএব আমরা চেষ্টা করব প্রতিদিন তারাবি সলাতটা আদায় করা। তারপর হচ্ছে কি নেভার মিস ফজর। ফজর সলাতটা কখনো মিস করা যাবে না। আমরা অনেকেই সেহরি খাওয়ার পর ঘুমিয়ে পড়ি, ক্লান্ত আসে, অলসতা আসে, যার ফলে আমরা কি ঘুমিয়ে পড়ি। কিন্তু রমজান মাসে যদি মাসের প্রথম দিনেই যদি সেহরি খাওয়ার পরে যদি আপনি আল্লাহকে স্মরণ না করে ঘুমিয়ে যান, তাহলে তো হলো না, আপনার তাহলে রমজানটা সাকসেসফুল হবে না। তাহলে কী করতে হবে, প্রতিদিন আপনাকে সেহরি খাওয়ার পর ফজর জামাত আগ পর্যন্ত আপনি তেলাওয়াত করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, নফল সালাত আদায় করতে পারেন এবং কখনো আপনি ফজর সালাতটা মিস করতে পারবেন না। তারপর হচ্ছে কি ডন ওয়াস টাইম। আপনি টাইমকে অপচয় করতে পারবেন না। রমজান মাসে প্রতিটি মুহূর্ত আপনি কি আল্লাহর ইবাদতের জন্য কাটাবেন। টাইম ওয়েস্ট করা যাবে না, অপচয় করা যাবে না। তারপর গিভ আপ ব্যাড হ্যাবিট। গিভ আপ ব্যাড হ্যাবিট হচ্ছে আমাদের যে খারাপ অভ্যাসগুলো আছে সেগুলো আমরা কি পরিহার করব। আমাদের যে খারাপ অভ্যাসগুলো আছে, ধূমপান করেন যারা, আপনারা অবশ্যই রমজান মাসে সেগুলো পরিত্যাগ করে দেবেন। যা হারাম খাচ্ছেন আপনারা সেটা পরিত্যাগ করে দেবেন। এক করে যেগুলো আপনাদের খারাপ হ্যাবিট অভ্যাসগুলো আছে সেগুলো আমরা পরিত্যাগ করে দেব। তারপর হচ্ছে কি স্টে হেলদি। আমরা সুস্থ থাকার চেষ্টা করব। সেই সুস্থ থাকার জন্য আমাদের কি ঠিকমতো ঘুমাইতে হবে। তারপর শরীরচর্চা করতে পারেন, হেলদি ফুড খাইতে পারেন এবং হারাম বকন ধূমপান থেকে দূরে থাকলে ইনশাল্লাহ আমরা সুস্থ থাকব। তারপর ফরগিভ আদার্স পারসন। আমরা অন্যদেরকে আমরা ক্ষমা করে দিতে পারি। যাদের প্রতি আমরা রাগ ছিল, ক্ষোভ ছিল, তাদেরকে আমরা ক্ষমা করে দিতে পারি। তারপর কন্ট্রোল ইউর টেম্পার। আমাদের রাগগুলোকে আমরা কি কন্ট্রোল করতে পারি। এই রমজান মাসে আমরা রাগ কন্ট্রোল করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করতে পারি। রাগ এমন একটা জিনিস যে রাগের কারণে আমরা অনেক পাপ কাজ করে ফেলি। অতএব আমাদের উচিত হবে রমজান মাসে আমাদের রাগটাকে কন্ট্রোল করা। তারপর মেক দোয়া লিস্ট। আমরা 30টা রমজান আমরা কী কী দোয়া পড়বো বা জিকির আজকার করবো সেটা আমরা লিস্ট করতে পারি এবং প্রতিদিন আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি। তারপর হচ্ছে কি সবশেষ হচ্ছে কি যে আমরা প্রতিদিন গরিব মিসকিনের জন্য কিছু একটা অর্থ রাখবো। 1 টাকা হলো 5 টাকা হলো আমরা প্রতিদিন গরিব মিসকিনকে আমরা কিছু দান করব এবং চেষ্টা করব সামর্থ্য অনুযায়ী 1 কেজি হলেও আমরা 1 খেজুর দিতে পারি। আমাদের যারা প্রতিবেশী আছে, পরিচিত যারা গরিব আছে, যারা খেজুর দিয়ে ইফতার করার সুযোগ হচ্ছে না, তাদেরকে আমরা 1 কেজি হলো, হাফ কেজি হলো আমরা খেজুর দিতে পারি তাদেরকে। ইনশাআল্লাহ আমাদের ওসিলায়, আপনার ওসিলায় সে 1 খেজুর দিয়ে তিনি ইফতার করতে পারবেন। তো আসেন আমরা এই 10টি লক্ষ্য, এই গোলস আমরা যদি পূরণ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের রমজানটা সাকসেসফুল হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।